হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি বাইবেলের একটা সত্য ঘটনা নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো তো, একদিন তোমরা ঘুমিয়ে আছো, হঠাৎ স্বপ্নে তোমরা ঈশ্বরকে দেখতে পেলে। ঈশ্বর তোমার সামনে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমার থেকে কি চাও? ঠিক সেই মুহূর্তে তুমি ঈশ্বরের কাছ থেকে কি চাবে? আচ্ছা, বাইবেলের এই সত্য ঘটনা দিয়ে আজকে আমরা দেখব বাইবেলের একজন রাজা ঈশ্বরের কাছে কি চেয়েছিল। চলো বন্ধুরা, তাহলে আমরা সেই গল্পটা শুনি। যখন দাউদের অনেক বয়স হয়ে গেল, দাউদ সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারছিল না, তার বয়স হয়েছে, সে এখন এই বয়সের ভারে তার রাজ্যটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছিল না। সেই সময় দাউদের একজন সন্তান আদোনিয়, তখন সে কি করলো? পুরো রাজ্যে বলল দাউদ অর্থাৎ তার বাবার পরে সে রাজা হবে। সে এই কথা বলে তার সাথে অনেক রথ নিয়ে, ঘোড়া নিয়ে চলাফেরা করতে লাগলো এবং রাজ্যের সকলকে বলতে লাগলো, আমি এখন থেকে এই ইসরায়েলের রাজা হব। এরপরে দাউদের ছেলে আদোনিয় রাজ্যের কিছু বড় বড় লোকদের নিয়ে একটি বড় ভোজের সভা করল। সেই ভোজে অনেক মানুষ আসলো, কিন্তু সে দাউদের আরেকজন সন্তান সলোমনকে এবং ভাববাদী নাথনকে সেই ভোজে ডাকেনি। নাথন যখন এই ঘটনাটি শুনতে পারল, নাথন খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ নাথন জানতো যে এই ইসরায়েলের রাজা দাউদের পরে সলোমন হবে। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। নাথন যখন এই ঘটনা জানতে পারল, তখন সে সরাসরি বৎশেবার কাছে গেল, অর্থাৎ সলোমনের মায়ের কাছে। বৎশেবার কাছে গিয়ে নাথন বলল যে, তুমি কি শুনতে পেরেছ? আদোনিয় সে বলছে রাজা দাউদের পরে সে রাজা হবে এবং সে অনেক বড় ভোজের আয়োজন করেছে, তুমি কিছু করছো না কেন? আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি রাজা দাউদের কাছে যাও এবং আদোনিয় যা করছে তা সব রাজা দাউদকে বলো। তুমি যখন কথাটা বলতে থাকবে, ঠিক সেই সময় আমিও সেই জায়গায় উপস্থিত হব এবং তোমার কথার সাথে সায় দিব। যেমন কথা তেমন কাজ। বৎশেবা সাথে সাথে রাজা দাউদের কাছে চলে গেল। রাজা দাউদ বৎশেবাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এসেছো? তখন বৎশেবা রাজাকে বলল, মহারাজ, আপনি তো আমাকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার সন্তান আপনার পরে এই ইসরায়েলের রাজা হবে, কিন্তু আদোনিয় সে সমস্ত রাজ্যে বলে দিয়েছে যে সে আপনার পরে এই সিংহাসনে বসবে, সে এখন থেকে ইসরায়েলের রাজা। কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন, যদি আদোনিয় এই রাজ্যের রাজা হয়, ইসরায়েলের রাজা হয়, তাহলে আমার আর আমার সন্তান সলোমনের কি হবে? সে তো আমাদেরকে মেরে ফেলবে। এমন সময় সেই ভাববাদী নাথন আসলো দাউদ রাজার কাছে, যখন বৎশেবা রাজাকে এসব ঘটনা বলছিল। নাথন এসে রাজাকে ঠিক একই কথা বলল যে আদোনিয় কি করছে, সে বড় একটা ভোজের আয়োজন করেছে, কিন্তু সে আমাকে অর্থাৎ নাথনকে এবং সলোমনকে সেই ভোজে ডাকেনি এবং সে সমস্ত রাজ্যে বলেছে যে সে রাজা দাউদের পরে এই সিংহাসনে বসবে। এরপরে রাজা দাউদ বৎশেবা এবং নাথনের কথা শুনে বুঝতে পারলো যে তার কি করতে হবে। সে বৎশেবাকে আবার ডাকলো এবং বৎশেবাকে ডেকে বলল যে আমি তোমাকে যে প্রতিজ্ঞা করেছি এবং সদাপ্রভুর যা ইচ্ছা তাই হবে। সে তখন নাথনকে এবং রাজ্যের তার কিছু কাছের মানুষকে ডেকে সলোমনকে একটা জায়গায় নিয়ে যেতে বলল এবং সেইখানে গিয়ে তাকে রাজার অভিষেক দিতে বলল। সলোমন যখন রাজার অভিষেক পেয়ে ফিরে আসছিল, তখন ইসরায়েলের অনেক মানুষ আনন্দ এবং অনেক মানুষ খুশি হয়েছিল। এই দিকে ঠিক সেই সময় আদোনিয় কিন্তু সেই ভোজের ব্যবস্থা করে বসে আছে।
ওই ভোজে যত লোক ছিল তারা সবাই এই আওয়াজ শুনে, আনন্দের চিৎকার শুনে যখন দেখতে পেল যে সলোমন রাজার অভিষেক পেয়ে গেছে এবং সে ফিরে আসছে, তখন তারা অনেক ভয় পেল। আদোনিও যখন এই ঘটনাগুলো শুনতে পেল তখন সে অনেক ভয় পেল এবং সে সিংহাসনে এক পাশে সিংহাসনের শিং ধরে দাঁড়িয়েছিল, কারণ সে ভয় পাচ্ছিল। তখন সলোমন আদোনায়ের কাছে সে সিংহাসনের জায়গায় আসলো এবং আদোনিও সলোমনকে বলল যে তুমি আমাকে ক্ষমা করো এবং আমার জীবন তুমি ভিক্ষা দাও। তখন সলোমন আদোনিওকে বলল, যদি তোমার কোনো পাপ না থাকে তাহলে অবশ্যই তোমাকে ক্ষমা করা হবে। এভাবেই সলোমন দাউদের পরে ইসরায়েল রাজ্যকে, সমস্ত জাতিকে পরিচালনা দিতে লাগলো। আস্তে আস্তে সলোমন অনেক বড় রাজা হতে লাগলো। একদিন সলোমন গিবিয়নে পশু উৎসর্গ করতে গিয়েছিল, কারণ সেই স্থানটি পশু উৎসর্গের জন্য, ঈশ্বরের জন্য অনেক ভালো জায়গা ছিল। অনেক পশু উৎসর্গ করার পরে সলোমন যখন ঘুমাতে গেল, সেই সময় ঈশ্বর সলোমনের স্বপ্নে আসলো। সলোমনকে বললেন, সলোমন তুমি আমার কাছ থেকে কি চাও? তখন সলোমন ঈশ্বরকে বলল যে, ঈশ্বর তুমি আমাকে অনেক বড় একটা রাজ্য পরিচালনা করবার জন্য দায়িত্ব দিয়েছো, যার যোগ্য আমি নই, আমার এত জ্ঞান নেই, আমি কিভাবে এত বড় জাতিকে পরিচালনা করব? তুমি আমাকে জ্ঞান দাও যেন আমি এই জাতিকে পরিচালনা করতে পারি। সলোমনের এই জায়গাটায় সবচেয়ে নম্রতার প্রকাশ পেয়েছে। সে রাজা হয়েও ঈশ্বরের সামনে তার নম্রতার প্রকাশ দেখিয়েছে। ঈশ্বর অনেক খুশি হলেন তার এই চাওয়া দেখে, কারণ সলোমন নিজের জন্য কিছু চায়নি। সলোমন তার অনেক আয়ু, ধন সম্পদ এসব কিছুই চায়নি। সে চেয়েছে এই ইসরায়েল জাতিকে পরিচালনা করবার জন্য জ্ঞান। ঈশ্বর খুশি হয়ে সলোমনকে বললেন যে, আমি অবশ্যই তোমাকে জ্ঞান দিব এবং সেই সাথে তুমি অনেক ধনপ্রাপ্ত হবে এবং তুমি এত বড় রাজা হবে যে এর আগে কখনোই ইসরায়েল জাতিতে এত বড় রাজা ছিল না। পরবর্তীতে সলোমনের ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সলোমন বুঝতে পারে যে তিনি স্বপ্ন দেখছিল। পরবর্তীতে যখন সলোমন রাজ্য পরিচালনা করছিল, এমন সময় দুটি স্ত্রীলোক সলোমনের কাছে আসলো। একটি স্ত্রীলোক বলতে লাগলো, মহারাজ, আমরা এই দুজন একই ঘরে থাকি, আমাদের দুটি সন্তান আছে, কিন্তু এই স্ত্রীলোকের সন্তানটি ঘুমের ঘরেই মারা গিয়েছে। কিন্তু সকালে এই স্ত্রীলোক তার মৃত সন্তানটিকে আমার সন্তানের কাছে রেখে আমার জীবিত সন্তানটি তার কাছে নিয়ে গিয়ে বলছে এই সন্তান তার। মহারাজ, আপনি এর বিচার করুন। এদিক দিয়ে দুই স্ত্রীলোকই বলছে, না না, এই সন্তানটি আমার, এই সন্তানটি আমার। এখন রাজা কি করবে? তখন মহারাজ সলোমন বলল, আমার তলোয়ারটি নিয়ে আসো আর এই সন্তানটিকে দুই ভাগ করে দুজন স্ত্রীলোককে দিয়ে দাও। এখন এই মুহূর্তে যে আসলেই সন্তানের মা, সে তখন মহারাজাকে বলল, মহারাজ, আপনি দয়া করে এই কাজটি করবেন না, আমার সন্তানকে ওই স্ত্রীলোকটিকে দিয়ে দেন, তারপরও সে জীবিত থাকুক। আর অপর যে স্ত্রীলোকটি ছিল সে বলল, না না, এই সন্তানকে দুই ভাগই করা হোক, এক খণ্ড তার কাছে আর এক খণ্ড আমার কাছে। তখন রাজা বুঝতে পারলো যে এই সন্তানটি কার। সেই প্রথম স্ত্রীলোকটিকে বলল যে এটা তোমার সন্তান, তুমি তাকে বাড়িতে নিয়ে যাও। আর সেই দ্বিতীয় স্ত্রীলোকটি, সন্তানটি আসলে তখনই মারা গিয়েছিল এবং সে মিথ্যা কথা বলছিল। এই সুবিচার দেখে ইসরায়েল রাজ্যের প্রত্যেকটি লোক বুঝেছিল যে ঈশ্বর সলোমনকে অনেক আশীর্বাদ করেছেন এবং তাকে অনেক জ্ঞান প্রদান করেছে। আর এভাবেই রাজা সলোমন ঈশ্বরের জ্ঞান প্রাপ্ত করে সে তার রাজ্যকে, অর্থাৎ ইসরায়েল জাতিকে সুন্দরভাবে পরিচালনা দান করছিল।
বন্ধুরা, সলোমনের এই গল্প দিয়ে আমরা কি শিখতে পারি? দেখো, সলোমন খুব নম্রতার সাথে ঈশ্বরের সাথে আচরণ করেছিল। সে এত বড় রাজা হয়েও নম্রতার সাথে ঈশ্বরকে বলেছিল যে আমি তোমার কাছ থেকে জ্ঞান চাই। আরেকটা বিষয় সলোমনের খুব ভালো ছিল, যা তার পিতার কাছ থেকে অর্থাৎ দাউদের কাছ থেকে পেয়েছিল, সেটা হলো সে সব সময় ঈশ্বরের বাধ্য ছিল। সেই জন্য ঈশ্বর সলোমনকে খুবই ভালোবাসত। ঈশ্বর দাউদকে যেভাবে ভালোবেসেছিল, সলোমনকেও ঠিক সেভাবেই ভালোবেসেছিল। সলোমন বুদ্ধি এবং প্রজ্ঞাতে তার রাজ্য পরিচালনা করেছিল এবং ইসরায়েল জাতির মধ্যে সে অনেক বড় একজন রাজা ছিল। আর এই ঘটনা একেবারেই সত্য ঘটনা। আমরা সে একই ঈশ্বরের কিন্তু প্রশংসা করি। তাহলে তোমাদেরকে যে সে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, যদি কখন ঈশ্বর তোমাদের স্বপ্নে এসে তোমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আমার কাছ থেকে কি চাও, তাহলে নির্দ্বিধায় তোমরা ঈশ্বরের কাছ থেকে জ্ঞান ও প্রজ্ঞা চাইতে পারো, কারণ আমাদের ঈশ্বর সবকিছু দিয়ে পরিচালনা করতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যেন সব সময় ঈশ্বরের বাধ্য থাকি আর তিনি আমাদের কাছ থেকে এটাই চান। তাহলে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলো তো, পৃথিবীতে তো আমাদের সবার গায়ের রং একই না। যেমন আমরা যারা এশিয়ান, আমাদের গায়ের রং কিছুটা ব্রাউন। যারা আমেরিকান তারা কিন্তু ফর্সা। আবার তোমরা যারা কে পপের ফ্যান, কোরিয়ানরা কিন্তু পুরোই সাদা। আবার যদি আমরা আফ্রিকানদের দেখি, তাদের গায়ের রং কিন্তু কিছুটা কালো। তোমাদের কি মনে হয়, আমাদের গায়ের রঙগুলো আলাদা বলে কি ঈশ্বর আমাদের কম ভালোবাসেন? মোটেই না। ঈশ্বর আমাদের সকলকে সমানভাবে ভালোবাসেন। তো আজকে যে ক্রাফটটা আমরা করব, এখানে আমরা ঈশ্বর যে আমাদের সকলকে সমানভাবে ভালোবাসেন এটাই দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা একটি সাদা কাগজ নিয়ে নিব এবং এই কাগজের উপরে আমরা পৃথিবীর মতো একটি গোল বৃত্ত আঁকবো। সেক্ষেত্রে তোমরা কম্পাস ব্যবহার করতে পারো, বড়দের সাহায্য নিতে পারো, কিন্তু আজকে আমি একটি প্লেট ব্যবহার করছি। আমরা তো সকলেই বৃত্তাকার পৃথিবীর ছবি দেখেছি। তাহলে আসো এবার পৃথিবীর মতো করে আমরা এই বৃত্তের উপরে আঁকি। ছবিটা আঁকা হয়ে গেলে এবার এই বৃত্তটি আমরা কেটে ফেলবো। আমি আগেই একটা ছোট বৃত্ত প্রিপেয়ার করে নিয়ে এসেছি। এবার আমরা বৃত্তটিকে কালার করব। ঠিক যেমন পৃথিবীর কালার হয়, এই আঁকা অংশগুলোতে আমরা দিব সবুজ এবং এই মাঝের অংশগুলোতে আমরা দিব নীল, কারণ আমরা জানি এই মাঝের অংশগুলো হলো পানি।
পৃথিবীটা রং করা হয়ে গেলে এবার পৃথিবীটা আমরা পাশে রাখবো এবং আমরা আরেকটা সাদা কাগজ নিব, আর এই কাগজের উপর আমরা কতগুলো হাত আঁকবো। হাত আঁকার একটা সোজা উপায় কি জানো? প্রথমে নিজের হাতটা দেবে, এরপর এই হাতের মাপেই পেন্সিল দিয়ে হাতের শেপটা নিয়ে নেবে। এবার এই হাতটা কেটে নেবে। তোমরা চাইলে বড়দের সাহায্যও নিতে পারো। আমি আগে থেকেই কিছু হাত কেটে নিয়ে এসেছি, আর দুটো হাত আমি কেটে দেখাবো। কাগজের এই হাতগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। প্রথমেই আমি তোমাদের বলেছিলাম পৃথিবীতে আমাদের সকলেরই গায়ের রং ভিন্ন। এই হাতগুলোতে আমাদের গায়ের রঙের সাথে মিল রেখে রং করব। আমার কাগজের হাতগুলো রং করা শেষ। এবার আমরা হাতগুলোর উপর লিখব, আমরা সবাই ঈশ্বরের চোখে সমান। আমরা যে পৃথিবীটা নিয়েছিলাম, এবার আমরা পৃথিবীটা নিব এবং এর চারিপাশে আঠা দিয়ে হাতগুলোকে আমরা লাগাবো। তাহলে বন্ধুরা, ঈশ্বরের চোখে আমরা সবাই সমান। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। বাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি সুন্দর যিশুর গান এনেছি। তোমরা তো জানো বাইবেলে লেখা আছে যিশু অনেক আশ্চর্য কাজ করেছে। এই আশ্চর্য কাজ নিয়ে আমরা একটি ছোট্ট যিশুর গান শিখব। তাহলে চলো আমরা গানটা শিখি।
অন্ধ দেখতে পায়, জেলে দরজা খোলে বন্দি মুক্তি পায়। জীবন নদী আমার থেকে বয়ে যায়, জীবন নদী আমার থেকে বয়ে যায়। খঞ্জনুলা হাটে অন্ধ দেখতে পায়, জেলে দরজা খোলে বন্দি মুক্তি পায়। জীবন নদী আমার থেকে বয়ে যায়, জীবন নদী আমার থেকে বয়ে যায়। তাহলে বন্ধুরা, আমরা এই গানটি শিখলাম। এই গান শিখে আমরা ঈশ্বরের প্রশংসা সবসময় করতে পারি। তাহলে আমি বিদায় নিচ্ছি। বাই বাই। বন্ধুরা, আমাদের সবচেয়ে বেশি কাদের ভালো লাগে বলো তো? যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদের উৎসাহ দেয়, আমাদের সব সময় সাহায্য করে, তাই না? কিন্তু আমাদের কাদের ভালো লাগে না বলো তো? যারা আমাদের নামে মন্দ কথা বলে, আমাদের কষ্ট দেয় এবং আমাদের সাথে একদম ভালো ব্যবহার করে না। চলো আমরা এখন একটি উদাহরণ দেখি। ধরো এই জল হচ্ছে আমি এবং তুমি। আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমাদের জীবন এই পানিটির মতো কালো রং হয়ে যায়। তখন আর আমরা ঈশ্বরের চোখে এবং আমাদের পরিবারের চোখে সুন্দর থাকি না। তখন আর কেউ আমাদের ভালোবাসে না। এখন ধরি এই তেলটি হচ্ছে আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বরের পৃথিবীতে কাদের জন্য এসেছিলেন বলো তো? পাপীদের জন্য, তাই না? যিশু আসলেন আমাদের মতো পাপীদের পাপ ক্ষমা করার জন্য, তাই না? যেন আমরা যিশুর আদর্শে নতুন জীবন যাপন করতে পারি। এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পূর্বের পাপপূর্ণ জীবন, তাই না? আর এখানে দেখো যিশুর ভালোবাসা পেয়ে আমাদের পাপপূর্ণ জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন বলো তো, যিশুকে জানার পরে আমার জীবনে কি পরিবর্তন আসলো? ধরি এই বরফটি হচ্ছে আমাদের যিশুকে জানার পরে পরিবর্তিত নতুন জীবন। এখন আমরা যখন ঈশ্বরের ভালোবাসায় থাকি তখন দেখো আমরা আর পূর্বের মতো জল হয়ে যাই না। আমরা কিন্তু ঈশ্বরের ভালোবাসায় নতুন জীবন যাপন করছি। দেখো আমাদের জীবনে কিন্তু এখন আর কোনো পাপ থাকবে না, মন্দতা থাকবে না। আমরা কিন্তু ঈশ্বরের ভালোবাসায় নতুন জীবন যাপন করছি, তাই না? এখন কিন্তু আমাদের এই পরিবর্তিত নতুন জীবন ঈশ্বরও দেখবে এবং আমাদের পরিবারের সকলে দেখবে যে আমাদের পরিবর্তিত নতুন জীবন কত সুন্দর, তাই না? চলো বন্ধুরা, আমরা এখন বাইবেলের আলোকে একটি পদ দেখি। পদটি হচ্ছে রোমীয় 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, তাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। তাহলে বন্ধুরা বলো তো, আমরা আজকে কি শিখলাম? যখন আমরা যিশুকে জানবো তখন আমরা আর আগের মতো থাকবো না, তাই না? আমাদের জীবনে আর কোনো মন্দতা থাকবে না, পাপ থাকবে না। আমরা অন্যকে উৎসাহ দিব এবং সবাইকে ভালোবাসবো। ভালো থেকো সবাই।